আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শায়ানস মিনি ব্লগ অ্যান্ড কুকিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। পাতাকপির সিজন চলে এসেছে, তাই বিকেলে চায়ের সাথে নাস্তা হিসেবে এই পাতাকপির পাকোড়াটা খেতে কিন্তু মন্দ নয়। তাই খুবই সহজভাবে আজকে এই পাতাকপির পাকোড়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ আমি চিকন চিকন করে কেটে নেব, তারপর পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। অনেকে এটাকে বাঁধাকপি বলে, অনেকে পাতাকপি বলে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, 1 কাপ পরিমাণ বেসন, স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা, মানে খাবার সোডা, এটা কিন্তু বেকিং পাউডার না। সবশেষে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাজিক মশলা। তারপর একটু একটু করে পানি দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটা ডিম ভেঙে দিতে পারেন, তবে আমি ডিমটাকে স্কিপ করেছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে ভালো করে তেলটা আমি গরম করে নেব। পাতাকপির এই পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তেলটা মোটামুটি মিডিয়াম গরম হলেই একটা একটা করে পাকোড়া আমি তেলে ছেড়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদমই মিডিয়াম আঁচে। তেলটা অতিরিক্ত গরম হলে পাকোড়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। এখন সব পাকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিব। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর সবগুলো আমি উল্টিয়ে দিব, তারপর ভালো করে আবারও লাল লাল করে ভেজে নেব। অতিরিক্ত তেল গরম থাকলে উপর সাইড তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একটু ধৈর্য সহকারে সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। ভালোভাবে পাকোড়ার এপিট ওপিট ভাজা হয়ে গেলে এখন আমি কিচেন টিস্যুর উপরে এগুলো নামিয়ে ফেলবো, যাতে করে অতিরিক্ত তেলটা শোষে নেয়। এখন গরম গরম এটার উপরে আমি বিট লবণ ছিটিয়ে দিব, তাহলে রেডি পাতাকপির পাকোড়া। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। এই বিট লবণটা ছিটিয়ে দেওয়ার কারণেই কিন্তু খুবই ভালো লাগে খেতে। বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।